হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আর আমিও ভালো আছি। অনেক দিন পর আবারও আসলাম, অনেক দিন হয়ে গেল মাঝখানে, সরি। যাই হোক, আসছি, এটাই বড় কথা। তো যাই হোক, আজকে অ্যাকচুয়ালি টপিকটা হচ্ছে, এখানে অনেকজনই আমাকে লিখছে ইদানিং আমার পেজে, মেসেজ করছে যে এখানে সুইডেনের স্পেশালি স্টুডেন্টরা যদি এখানে আসে, এখানে সেটেল করার জন্য কি কি উপায় আছে, বা আদৌ এটা কি ভালো নয়। তো আমি অনেকজনকে লিখে লিখে এক একজনকে ইন্ডিভিজুয়ালি উত্তর দিয়েছি, কিন্তু তারপরে ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও করে বলি আসলে এখানের অবস্থাটা কেমন। আর আর এখানে হচ্ছে যে এখন আমি আপনাদের ভিডিও যারা যারা দেখছেন তারা দেখতে পাবেন আমি পুরা অটোমে বিভিন্ন জায়গায়, আমি যে আইল্যান্ডে থাকি সেখানে শ্যুট করেছি। যাই হোক, তো প্রথম কথা হচ্ছে যে সুইডেন আ গুড চয়েস ফর স্টুডেন্টস? সুইডেন কি আদৌ ভালো? সুইডেনে অ্যাকচুয়ালি একটা সময় ছিল যখন টিউশন ফিস 2009-এর আগের কথা বলছি, তখন সব একদম ফ্রি ছিল। তখন খুব সুবিধে ছিল, কারণ তখন সুইডেনে আসা, সেটেল করা সবসময় একটু টাফ, এখানকার পার্মানেন্ট রেসিডেন্স পাওয়া এটা টাফ। বাট সুইডেনে আসা স্টুডেন্ট হিসেবে এখনও আসা যায়, বাট তখন হচ্ছে যে একেবারেই ফ্রি যেত, তখন এটা আমাদের দেশের বা সাবকন্টিনেন্টের যেসব দেশগুলো আছে তাদের জন্য এখানে আসতে একটু আসলে সুবিধা ছিল অনেক, কারণ ফ্রি একদম পড়াশোনা সব কিছু। কিন্তু 2009-এর পর ওদের সব আইন চেঞ্জ করলো। বাট একটা মজার জিনিস করলো, সেটা হচ্ছে যে ওরা স্টুডেন্টদেরকে একটা প্রায়োরিটি দিল যে ওরা এখানে সেটেল করতে পারে। সেটেল করলে তাদের কি বলে এটাকে, যদি এখানে সেটেল করে তাহলে একটু সুযোগ সুবিধা করে দিল যে ওরা জব খুঁজতে পারে। ওয়ার্ক পারমিটের ওই আইনটা পাস হলো যে ওরা ওয়ার্ক পারমিটের থ্রুতে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু তার সাথে অনেক কিছু তারা জুড়ে দিল, অনেক কন্ডিশনস যেগুলো আপনার রিকোয়ারমেন্টস এগুলো ফুলফিল করতেই হবে। তো অনেকজন আসলে আমাদের দেশে যারা আছে তারা অনেকজনই বুঝে নেয় ব্যাপারটা। অনেকজনই ভাবে যে আচ্ছা এখানে আসলেই তো হয়ে গেল, বাস বিদেশে গেলাম, আমরা এখানে স্ট্রাগল করবো, সবাই তো করছে। কিছুদিন আগে একটা ভাই আমাকে লিখেছে, উনি খুব জোরাজুরি যে উনি তো আসবে। তো আমি বলেছি যে হ্যাঁ, অফকোর্স আপনি তো আসবেন, বাট সুইডেনে সেটেল করাটা কারণ এত ইজি না, কারণ সুইডেনের আসলে ইনফ্রাস্ট্রাকচারটা এমন, যেরকম ক্যানাডা, আমাকে প্রায় অনেকজন যখন জিজ্ঞেস করে আমি বলি যে ক্যানাডাতে সেটেল করা অনেক ইজি, বিকজ ওরা ওরকম টাইপের অনেক ধরনের প্রোগ্রামস ওরা দিয়ে রেখেছে যেখানে ওরা মানুষ চায়, ওরা চায় যে মানুষ ওখানে আসুক থাকুক। বাট সুইডেনে কিন্তু এটা ডিফারেন্ট, সুইডেনে এত ওপেন না ওদের পলিসিগুলা। তো এখানে যখন আসে সাধারণত আমার খুব কষ্ট লাগে। স্টুডেন্টরা, আমরা যারা বাঙালিদের কথাই বলি, আসে সবাই আসলে কিন্তু আলটিমেট প্ল্যান থাকে বিদেশে আসলে আমরা সেটেলই করব। বাট সেটেলটা করতে গেলে যে কি ঝক্কিটা পোহাতে হয়, তারপর এখানে লিভিং কস্ট আরেকটা প্রবলেম, এখানে এত হাই লিভিং কস্ট। আপনি শেয়ার করেন, আপনি একা থাকুন, যেটাই করেন, আপনার মিনিমাম প্রতি মাসে বাংলাদেশি টাকায় আপনি যদি একটা অ্যাপার্টমেন্ট বা শেয়ার করে থাকেন কারোর সাথে, সেখানেও আপনার মিনিমাম 3,000 মানে ক্রাউন, মানে হচ্ছে আপনার প্রায় 30,000 টাকা বাংলাদেশি টাকায় প্রতি মাসে আপনাকে দিতে হবে। তারপরে খাবার খরচ আছে। তো এগুলো আপনি পড়াশোনা করে, জব করে আপনি এগুলো করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, স্পেশালি যখন অনেকজন ভাবে যে এই টিউশন ফিসটা যারা বাংলাদেশ থেকে না এনে ওরা ভাবে যে এখানে কাজ করবে, কাজ করে এখানে দিবে, টিউশন ফিস দিবে, প্লাস এখানে নিজের ভরণ পোষণ সব কিছুই করবে, সেটা অনেক অনেক ডিফিকাল্ট। এত ডিফিকাল্ট যে বেশিরভাগ আমি অনেক মানুষকে দেখছি যে আলটিমেটলি ওরা গিভ আপ করে এবং চলে যায়। কিছু মানুষ আছে যারা লেগে থাকে, বাট যারা লেগে থাকে তারা খুব খুব কঠিনভাবে লেগে থাকে। সেটা হচ্ছে যে এখানকার ভাষা হচ্ছে যে আরেকটা প্রবলেম। সুইডিশ ভাষা আপনাকে জানতেই হবে। আপনি যদি সুইডিশ ভাষা না জানেন তাহলে আপনাকে ইংরেজিটা খুব ভালো হতে হবে, ফ্লুয়েন্ট ইংরেজি আপনাকে বলতে হবে, লিখতে পারতে হবে, এবং যখন কেউ কথা বলছে সেটা যাতে বুঝতে পারেন। অনেকজন আমরা ইংরেজি বলি কারণ যেহেতু অ্যাকসেন্টের একটা প্রবলেম আছে, তো অ্যাকসেন্টে অনেক সময় বুঝে না অনেকজন। তো যাই হোক, বা আমরা বুঝতে পারি না অন্যরা বললে। তো ভাষাতে আমাদের কিন্তু খুব দক্ষ হতে হবে এখানে। সুইডেনের কথা বলছি, সুইডেনে সেটেল করতে হলে। আর ইংলিশের কথা যেটা বললাম সেটা হচ্ছে আসলে তাহলে আপনাকে বড় শহরগুলো বেছে নিতে হবে,
যেরকম স্টকহোম, গথেনবার্গ, এসব শহরগুলো। তো এই শহরগুলো আপনারা যখন বাঁচবেন ওখানে অটোমেটিকলি আপনার খরচগুলো অনেক বেড়ে যাচ্ছে। আর ছোটো শহরে যে খরচ কম সেটা না, কিন্তু বড় শহরগুলোতে অবশ্যই খরচ অপরচুনিটি যেরকম অনেক বেশি আছে, খরচও অনেক বেশি। তো স্টুডেন্টদেরকে বা যারা আজকে শুনছেন, আমি স্পেশালি স্টুডেন্টদের জন্যই আসলে করেছি, যারা সিঙ্গেল আসতে চান। কাপল বা ওরা নিয়ে আসলে আমি হয়তো বা আপনারা চাইলে আরেকটা ভিডিও বানাতে পারি কীরকম খরচ পড়তে পারে সব কিছু মিলিয়ে, বাট আজকে শুধু স্টুডেন্টদের নিয়েই বলবো। তো যাই, এখন একটু দেখে নেন ভিডিওতে এই যে যেটা আপনাকে ক্যাম্পাস, এটা কিন্তু অদ্ভুত সুন্দর, উপসালা ক্যাম্পাস এটা। এখানে আমাদের গথল্যান্ড আইল্যান্ড যেখানে আমি থাকি সেখানে, এখানেও অনেকজন অ্যাপ্লাই করে কিন্তু পড়াশোনার জন্য, কিন্তু এই ক্যাম্পাসটা এত অদ্ভুত সুন্দর, যারা যারা কখনো আসতে পারলে অবশ্যই এটা দেখতে পারবেন। হ্যাঁ, যাই হোক, আমাদের টপিকে ফিরে যাই। যেটা বলছিলাম যে সুইডেনের ইনফ্রাস্ট্রাকচারটা তো খুবই ডিফারেন্ট, তো এখানে স্ট্রাগলটা একটু এক্সট্রা করতে হয়, এই হচ্ছে কাহিনী। কেউ যে পারবে না পারবে সেটা ডিপেন্ড করে মানুষটার উপরে আসলে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ইংলিশে যেহেতু প্রফিসিয়েন্সি আপনাকে দেখাতে হবে, সেটার জন্য IELTS এটা মাস্ট দরকার। IELTS সবাই চিনেন, যারা চেনেন না তারা আসলে এই ভিডিও না দেখাই ভালো বিদেশে আসার জন্য। বাট IELTSটা আপনাকে দিতেই হবে, কারণ অনেকজন অনেক কথা বলে আমরা এই প্রফিসিয়েন্সি দেখাবো ইউনিভার্সিটিতে ইংলিশ, বাট আপনাকে এটা প্রুভ করতে হবে ইন্টারন্যাশনালি কোনো টেস্ট, এবং IELTS হচ্ছে যেটা সবচেয়ে বেশি ওয়াইডলি অ্যাকসেপ্টেড। আর আরেকটা কি, আচ্ছা, এখানে একটা সুন্দর ওয়েবসাইট আছে সুইডেনের, যেটা হচ্ছে universityadmission.se। আমি এটা লিঙ্কটা ইয়েতে দিয়ে দিব, আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। সেটা যদি আপনারা দেখেন, ওখানের ভিতরে যে মানে সব ইংলিশে কমেন্ট করা আছে, দেওয়া আছে, এত সুন্দরভাবে ওখানে লেখা আছে আপনি অ্যাপ্লিকেশনে কি ব্যাচেলার্সের জন্য না মাস্টার্সের জন্য কিসের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান, কিভাবে অ্যাপ্লাই করবেন, ওদের রিকোয়ারমেন্ট কী কী, আপনার টিউশন ফিস কী, আপনার স্কলারশিপ সুইডেনে কিন্তু এটা নিয়ে আজকে কথা বলতে গেলে বিশাল বড় হয়ে যাবে ভিডিও, আমি অত বড় করতে চাচ্ছি না, আরেকদিন হয়তো স্কলারশিপ নিয়ে বলবো। আসলে আমার আগের কিন্তু কিছু ভিডিও আছে, ওগুলোতে আমি বলেছিলাম, আপনারা যারা আছেন তারা দেখে নিতে পারেন, ওই ভিডিওর লিঙ্কগুলো আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। কিন্তু এখানে স্কলারশিপ সব কিছু এই universityadmission.se ইংলিশ, ওইটাতে যদি আপনি যান আপনার সব ইনফরমেশন ওখানে পেয়ে যাবেন। আর আরেকটা কথা বলে নিই, আমি কিন্তু কোনো এজেন্ট না, আমি কাউকে হেল্প করার জন্য কোনো টাকা নেই না, বা অনেকজন ভাবতে পারে যে এইসব নিয়ে কথা বলছে হয়তো বা কোনো ব্যবসার জন্য বা কিছু। আসলে আমার একদম সোললি যে ইন্টেনশন এই ভিডিওটা বানানোর, বা স্টুডেন্টদের জন্য যে ভিডিওগুলো বানায় বা কাপলরা অনেকজন জানতে চায়, ওগুলো নিয়ে হয়তো সামনে বানাবো, কারণ জাস্ট ওদেরকে হেল্প করা, একটু সাহায্য করা, এবং ওরা যাতে রাইট ইনফরমেশনটা পায়। কারণ এখানে এত ফ্রড আছে, একটু 2 নম্বরই মানুষ, যে ওরা অনেক কিছু বুঝায় দেয় উল্টা পাল্টা, যেখানে আসেন অবশ্যই এটা হবে, সব সুইডেন আপনার জন্য অপেক্ষা করছে। আসলে এখানে আসলে রিয়ালিটিটা অন্যরকমই, সেটা যারা আসছে তারাই বুঝতে পারছে। যাই হোক, কিন্তু সুইডেন খুব 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 ভালো, খুব ভালো একটা দেশ। এখানে বাচ্চাদেরকে বড় করার জন্য, নিজেদের সেটেলমেন্ট করার জন্য, ফ্যামিলি লাইফের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। বাট এগুলো সব কিছু আপনাদের মাথায় রাখতে হবে। আসলে এত কথা বলার কারণ হচ্ছে যে এই অবস্টেকেলগুলো যেগুলো আসবে, এগুলো আপনাদেরকে মাথায় রেখেই প্রিপেয়ার হয়ে তারপরেই বিদেশে সেটেল করার কথাটা চিন্তা করলেই ভালো। তো যাই হোক, আজকে আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা ছোটোই, আমি 10 মিনিটের মধ্যেই রাখতে চাই, যাতে সবাই মোটামুটি ইনফরমেশন দেওয়ার জন্য ইনফরমেটিভই যাতে হয়, বেশি বকবক যাতে আমি না করি। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমি আগে থেকেই বলে নিচ্ছি যে আমি খুব দুঃখিত, আমার ভিডিওগুলো দিতে অনেক দেরি হচ্ছে, আমি আসলে বিভিন্ন কাজে অনেক কিছুতেই ব্যস্ত ছিলাম, এর জন্য পারছি না, বাট আমি ট্রাই করছি, কারণ আমার আপনাদের সাথে কথা বলতে খুবই ভালো লাগে। আপনারা আমার ফেসবুক পেজ আছে সুইডিশ বাংলাদেশি ব্লগার, সেখানে যেয়ে আপনারা আপনাদের মেসেজ প্রশ্ন আমাকে করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দিতে। সবাই ভালো থাকবেন, আমি আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।